আপনার মুখে অনেক রুচি আছে, তাই হয়তোবা সব ধরনের খাবারই অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গতদিন ভর্তাবাজির একটা লেটার দেওয়ার মধ্যে যখন জানতে চেয়েছিলাম যে এই খাবারগুলো কার কেমন লাগে, তখন একটা আপু অবশ্যই কমেন্টসে আমাকে বলেছিল আপনার মুখে রুচি আছে, তাই হয়তোবা এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। এই খাবারগুলো কিংবা এই কথাগুলো উনি কিভাবে নিয়েছেন আমি সঠিক জানি না, তবে আমি প্রায় সময় বলে থাকি সব খাবারই আমার তেমন একটা ভালো না লাগলেও যে খাবারগুলো নিজের কাছে ভালো লাগে আর করতে খুব ইজি হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার মতো অলস তারা অনায়াসে করতে পারেন কিংবা খেতে পারেন। তো কমেন্টস এর পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে চাই যে হ্যাঁ, আমার আসলে রুচি আছে। আলহামদুলিল্লাহ, যে কোনো মজার খাবারই খেতে অনেক বেশি ভালোবাসি। কথাগুলো আমি একদমই সিরিয়াসলি নেই তবে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। যেমন ধরুন আজকে এই রান্নাটা যে করলাম তাও একটা ফাঁকিবাজি রান্না কিংবা গুজামিলের রান্নাও বলতে পারেন, কিন্তু রান্নাটা কিন্তু খুবই মজার। আচ্ছা যাই হোক, এবার রান্না সম্পর্কে ডিটেলসে বলি। গতদিন গরু মাংসের অল্প কিছু মাংস কিংবা ঝোল রয়েছিল আর অল্প কিছু পোলাও রয়েছিল। তো এই খাবারগুলো খেতে একদম ইচ্ছে করছিল না। ভাবলাম এই রান্নাগুলো একসাথে মিক্সড করে নিলে কেমন হয়। হাতে না মেখে এইগুলোই কিন্তু আমি অবশিষ্ট যে পোলাওটুকু ছিল সেই পোলাওটুকু কিন্তু গরুর মাংসের ঝোলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। পাশাপাশি এটা খেতে অনেকটা খিচুড়ি কিংবা বিরিয়ানির মতোই লাগছিল। এই তো এই ধরনের রুচির কথায় তারিফও করতে হয়, তাই না? খুব চটজলদি যে কোনো ধরনের ডিশ কিংবা নতুন কোনো মেনু তৈরি করে নিতে পারি। হাবিজাবি যে কোনো খাবার খেতে একদমই পছন্দ করি না। আসলে অন্যান্য খাবারকে ঘৃণা করছি কিংবা পছন্দ করছি এমনটাও কিন্তু নয়। আমি খেতে পছন্দ করি না, তাই হয়তোবা ওই খাবারগুলো খাই না। অন্যের কাছে সেই খাবারগুলো হয়তোবা অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে যে খাবারগুলো অনেক বেশি ভালো লাগে কিংবা সহজ লাগে, সবসময় তো বলেই থাকি, সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে এই খাবারগুলোর মধ্যে অনেক তৃপ্তি খুঁজে পাই। আপনারাও যদি একবার হলেও এভাবে রান্না করে দেখেন তাহলে হয়তোবা মজা পাবেন কিংবা খুব সহজে রান্না করে নিতে পারেন। আর এই রান্নাগুলো আমি করছি বলে যে আপনাকে করতেও হবে এমনটাও কিন্তু নয়। যার যার ব্যক্তিগত ইচ্ছা। আমার এই রান্নাগুলো করতে অনেক বেশি ভালো লাগে কিংবা আমি করে থাকি, তাই হয়তোবা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি যেহেতু রান্না বিষয় নিয়েই টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাই হয়তোবা যাই রান্না করি না কেন বা যাই খাই না কেন আপনাদের সাথে তাই দেখানোর চেষ্টা করি। তবে ইদানিং রান্নার পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান কিংবা বাইরে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। তাই হয়তোবা সবকিছু হয়তোবা অন্যরকমও লাগতে পারে, কিন্তু আমি দেখলাম রান্না বিষয়ে সমস্ত কিছু শেয়ার করলে অডিয়েন্সরা একঘেয়েমি হয়ে যায়। তাই হয়তোবা বিভিন্ন পারপাসের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগে। পেজটা তৈরি করার প্রথম দিকে একটা উদ্দেশ্যই ছিল যে ছোটখাটো একটা রান্নাঘর করব, যেটা আমার শখের থাকবে। পেজের নাম যেহেতু শখের রান্নাঘর, তাহলে একটা শখের এই ছোটখাটো রান্নাঘর তৈরি করে নেব, যেটা গ্রাম্য পরিবেশে থাকবে। চারপাশটা একদম খুব সুন্দর জায়গা কিংবা বাড়ি করার মতো সবকিছুই ঠিকঠাক ছিল। তবে একা হাতে আমি সামলে উঠতে পারবো না দেখে একটু পিছপা হয়ে রয়েছি। তবে ইনশাল্লাহ কোনো একদিন করব, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এটাকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।